5 দিনব্যাপী জোর ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে হাজারো মুসল্লির ঢল। এই মুহূর্তে ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সুরে নিজামের আয়োজনে গাজীপুরের জোর ইজতেমা টঙ্গী তুরাগ পারে চলছে এবং মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু এই ইজতেমায় অংশ নিয়ে তারা তাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটি আসলে তুলে ধরছেন এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এই ইজতেমায় অংশ নিয়ে তারা তাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটি তারা এখান থেকে শিখছেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই জোর ইজতেমার সাধারণত ইজতেমা হওয়ার আগেই কিন্তু আসতে শুরু করেছে। আসতে দেখানো তারা আসলে যেটা বলছে যে প্রতিবারের মতো এবারও যেন সঠিক সময়ে ইজতেমাটি হয় সেই পরিকল্পনায় তারা কথা বলছেন। সাধারণত একটু জানেন 40 দিন আগে প্রতিবারের মতো এবারও যেন সঠিক সময়ে ইজতেমাটি হয় সেই পরিকল্পনায় তারা কথা বলছেন। সাধারণত একটু জানিয়ে রাখতে চাই 40 দিন আগে কিন্তু এই ইজতেমাটি হয়ে থাকে। সুতরাং আজকের যে এই ইজতেমা 5 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। 5 দিনব্যাপীর পর 40 দিন পর বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। যদিও সেটি আসলে কতটুকু সম্ভব হয়, কেননা আমরা জানি যে নির্বাচন নিয়ে এক ধরনের নির্বাচনের পর আসলে এই জোর ইজতেমা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 12টি অর্থাৎ 67 জন কিন্তু বিদেশি মুসল্লি কিন্তু এখানে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে শুধু তারা এখানে শুধু অংশ নেয় নয়, আমরা জানি যে বিদেশি বক্তারাও কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ তারা তাদের বয়ান দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা আসলে যেটি বলছেন যে তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা অংশ নিয়েছেন। সাধারণত সকল মানুষ কিন্তু এখানে অংশ নিতে পারেন না। সাধারণত যারা অর্থাৎ 3 চিল্লার সাথী এবং যারা সর্বনিম্ন 1 চিল্লার সাথী তারাই কিন্তু এই আয়োজনে অংশ নেন। এই আয়োজনে অংশ নিয়ে তারা আগামীতে যে কর্ম পরিকল্পনা তাদের, বিশেষ করে যদি বলি যে যারা দিনের দাওয়াত দেন অর্থাৎ আল্লাহর রাস্তায় সাধারণ মানুষকে আসার জন্য যে বার্তা পৌঁছে দেন, তারাই কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছেন। আমরা কথা বলেছিলাম মুসল্লিদের সাথে, তারা আসলে যেটি বলছেন তারা প্রতি বছর আসলে কি কাজ করে থাকেন, প্রতি বছর আসলে সাধারণ মানুষের কাছে কি ধরনের বার্তা পৌঁছান, প্রতি বছর আসলে বর্তমানের যে দেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে পরিস্থিতি সেই সময়ে কিভাবে তারা কি ধরনের বার্তা দিবেন সেটি কিন্তু আসলে নির্ধারণ করা হচ্ছে আজকের অর্থাৎ এই 5 দিনের এই সমাবেশ থেকে অর্থাৎ জোর ইজতেমা থেকে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি যে অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টঙ্গীর তুরাগ পার থেকে এই ছিল আসলে জোর ইজতেমার সবশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা প্রাঙ্গণে।